নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হলো বিজেপির পরিবর্তন সভা। উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির কর্মকর্তারা। ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সভাপতিকে মেদিনীপুরের পূর্ণভূমিতে স্বাগতম স্বাগতম স্বাগতম। মাননীয় রাজ্য সভাপতিকে মেদিনীপুরে স্বাগতম স্বাগতম স্বাগতম। রাখা ঝান্ডাগুলোকে উপর দিকে তুলে নেবেন যখন রাজ্য সভাপতি মঞ্চে। জগন্নাথ দেব ঢুকেছেন পুরীতে, পুজোর নামে ঘন্টা বাজিয়েছেন, ঠিক আছে, তারপরেই দেখা গেল নতুন নাম হয়ে গেল ওটাও নাকি ধাম। অর্থাৎ স্বয়ং জগন্নাথ দেবকে চ্যালেঞ্জ করেছেন। জগন্নাথ দেব ঘাবড়ে গেছে, পরিবারে অশান্তি লেগে গেছে। আজকে তার ভাই সুভদ্রার বলরাম সে বলছে তুমি কেন এলে? বলে এরকম যে কোনো মানুষ মাথায় টুপি পরিয়ে দিতে পারে আমরা বুঝতে পারিনি। আমাকে বলেছিল কালচারাল সেন্টার, এখন বলছে ধাম। এখন ধামে ধামে দমাধম শুরু হয়ে গেছে, কে কোন দিকে যাবে বুঝে উঠতে পারছেন না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী থেমে নেই, তিনি বলছেন আমি আছি, আমি আছি। আমাকে কালই প্রত্যাখ্যান করে যে আমি জগন্নাথ দেবকে ধরেছি। জগন্নাথ দেবের পরিবারে অশান্তি, তাতে কি হয়েছে? আমি একদম ওপরের দেবতার কাছে চলে যাব। দেবাদিদেব মহাদেব বলছেন উত্তরবঙ্গে মহাকালের তিনি এখন মন্দির তৈরি করবেন, এখন মানুষের কাছে নয়, দেবতার দরবারে মুখ্যমন্ত্রী, যিনি জনগণের নেত্রী ছিলেন, যিনি মানুষের মনের মধ্যে বিশ্বাস জাগাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে, সিপিএম হারতে চলেছে। আজকে সেই নন্দীগ্রাম খ্যাত সিঙ্গুর মুখ্যমন্ত্রী আজকে জনগণের দরবার ছেড়ে মানুষের দরবারে, দেবতার দরবারে পৌঁছে গেছেন। আজকে সবচেয়ে বড় যে দরবার রাজনীতিতে, রাজনীতি ভোট, তার সবচেয়ে বড় উৎসব নির্বাচন। আর নির্বাচনের আগে বাংলার গণদেবতা স্থির করে নিয়েছে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, তৃণমূল চলে যাচ্ছে। কিন্তু দেখুন, রাষ্ট্রপতি হচ্ছে দেশের প্রধান, তার কথায় কোন ধরনের বিবৃতি দেওয়া কি কোনো শোভনীয়? রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদ, তিনি সংবিধান, আর তিনি যদি এই বক্তব্য রাখেন তাহলে কতটা কষ্ট তিনি পেয়েছেন, বাংলার মর্যাদা কোথায় আছে ভেবে দেখুন। রাষ্ট্রপতি নির্বাচন কমিশন রাজু বিস্তারকে বলেছেন যে রাষ্ট্রপতি এই বিষয়ে কথা বলবেন। দেখুন, কোন নির্বাচিত সরকারকে 356 দ্বারা জারি করে ফেলে দেওয়ার নীতিগত বিরোধী বিজেপি। যে কাজ কংগ্রেস করেছে, যে পাপ কংগ্রেস করেছে, রাজ্যপালের ভবনগুলোকে কার্যত দলীয় পার্টি অফিসে রূপান্তরিত করেছে, একটার পর একটা নির্বাচিত সরকার ভেঙেছে, নিজেদের দলের মুখ্যমন্ত্রীকে টপল করার জন্য রাজ্যপালকে দিয়ে চক্রান্ত করিয়েছে, বিভিন্ন সময় ঘোড়া কেনা বেচার কেন্দ্র বানিয়েছে। এগুলো সব কংগ্রেসের ইতিহাস। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে চাইছেন, মানুষ জিজ্ঞাসা করছেন কেন এ রাজ্যে 356 দ্বারা 355 দ্বারা জারি হবে না। এটা মানুষের প্রশ্ন। কারণ পশ্চিমবঙ্গের সাংবিধানিক পরিকাঠামো কার্যত বিপর্যস্ত, ভেঙে পড়ছে। সংবিধানের পরিভাষায় যাকে বলে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিন। জুডিশিয়ারি আক্রান্ত, সংবাদ মাধ্যম আক্রান্ত, যুক্তরাষ্ট্র ব্যবস্থা আক্রান্ত, দেশের প্রধানমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে, মানুষের মৌলিক অধিকারগুলোকে পদদলিত করে দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেওয়া হচ্ছে, 43টা রেলওয়ের প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, রাজ্যে 13টি উন্নয়নমূলক প্রকল্প প্রান্তিক মানুষের জন্য সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, রাজ্য পিছিয়ে পড়েছে, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, রামসার ট্যাগ প্রাপ্ত ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড সুন্দরবন সেটা আক্রান্ত, উত্তরবঙ্গের নদী আজকে ইললিগাল স্যান্ড মাইনিং, বোল্ডার লিফটিং এর কারণে তার গতিমুখ বদলে দিয়েছে,
হাজার হাজার একর জমি জলের তলায় চলে যাচ্ছে। তো সামগ্রিক পরিস্থিতি থেকে অনেক মানুষ, অনেক অধ্যাপক, আমলা, চিকিৎসক তারা আমাদের কাছে আসছে, বলছে কেন 356 ধারা জারি করবে। আমরা বলেছি আমাদের কথা, বলেন এই সমস্ত কথায় চিড়ে ভিজবেন। আমরা এই ধরনের কথাবার্তা শুনছি, সেই শোনা থেকে রাজু বিস্তা বলেছেন এই সরকার আদিবাসী শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, জনবিরোধী সরকার ঠিক করেছে তারা কর্মচারীদের সেখানে আজকে যুব ভাতা চালু করলো কি বলবে? 1 তারিখ থেকে কি বলবে? আনন্দের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, অ্যাকাউন্টেন্সি অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে যারা পাশ করবেন, বেরোনোর পর তারা রাজ্যে প্রতিদিন 50 টাকা করে রাষ্ট্রপতি